হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ড্রয়িং টিউটোরিয়ালে আমি একটি গার্ল স্কেচ ড্র করে দেখাবো। আশা করি আপনাদের ড্রয়িংটি ভালো লাগবে। ড্রয়িংটি শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকেও দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। ড্রয়িংয়ের পাশাপাশি আজকের ভিডিওতেও আমি আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করব। আশা করি আপনাদের স্টোরিটিও ভালো লাগবে। নীরব পার্কের এক কোণায় একটি বেঞ্চে বসে আছে। 2 বছর পর এখানে এসেছে সে। মেহেক দৌড়ে এসে নীরবের পাশে বসে। মেহেক অভিযোগের ঝুড়ি নিয়ে বসেছে, একের পর এক বলেই যাচ্ছে। তুমি এতদিন আসোনি কেন? আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার? তুমি আমাকে একটুও ভালোবাসো না? আমি প্রতিদিন তোমার জন্য এখানে বসে থাকি, কিন্তু তোমার 2 বছর পর আসার সময় হলো। নীরবের মুখে হাসি ফুটে উঠল। ও চুপ করে মেহেকের সব কথা শুনছিল। মেহেকের সব অভিযোগ শেষ হলে নীরব বলল, আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে আসতে দেয়নি। মেহেক বলে, আমাকে ছেড়ে আর চলে যাবে না তো? নীরব বলে, না, তোমায় ছেড়ে কোথাও যাব না। মেহেক বলে, কিছুদিনের মধ্যেই তো আমাদের বিয়ে, তাও তোমার কাছে আমার জন্য কোনো সময় নেই। নীরব বলে, আমার সব সময় তো শুধু তোমার জন্যই। পার্কের বেঞ্চে বসে ঘণ্টাখানেক মেহেকের কথা শুনেছে নীরব। নীরবের মুখ দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে মধুর সুর শুনছে সে। সারাটা জীবন সে মেহেকের কথা এভাবেই শুনতে চায়। নীরব পরম স্নেহ ভালোবাসার সাথে চেয়ে থাকে মেহেকের মুখে। 3 বছর আগে মেহেক আর নীরবের দেখা হয়েছিল এই পার্কে। সেদিন নীরব পার্কের কর্নারের এই বেঞ্চটিতে বসে তার ক্যামেরা দিয়ে ছবি তুলছিল আশেপাশের পরিবেশটার। তখন ক্যামেরার লেন্স দিয়ে প্রথম সে মেহেককে দেখেছিল। তখনই নীরব মেহেকের প্রেমে পড়ে যায়। মেহেক প্রায় প্রতিদিন এই পার্কে আসতো। মেহেক এতিম, ওর পরিবার বলতে কেউ ছিল না। তাই ও অনাথ আশ্রমের বাচ্চাদের নিজের পরিবার মনে করত এবং ওদের নিয়ে প্রতিদিন পার্কে আসতো। নীরব মেহেকের সাথে কথা বলে এবং আস্তে আস্তে ওদের বন্ধুত্ব হয়। নীরব তো প্রথম দেখাতেই মেহেককে ভালোবাসতে শুরু করেছিল। কিছুদিনের মধ্যে মেহেকও ভালোবেসে ফেলে নীরবকে। সবকিছু ভালোই চলছিল। নীরবের ফ্যামিলিতে তেমন কেউই নেই, শুধু ওর বাবা আছেন। ওর যখন 5 বছর বয়স তখন ওর মা মারা যান। তারপর তার বাবার যত্নেই সে বড় হয়েছে, কিন্তু বাবা ওকে বেশি সময় দিতে পারতেন না। বাবা সবসময় ব্যবসার কাজে বিজি থাকতেন, যার কারণে নীরব বাড়িতে একাই থাকতো। নীরব এবং মেহেক দুজনেই 2 বছর আগেই ঠিক করেছে ওরা বিয়ে করবে। মেহেকের পরিবারে তো কেউ ছিল না, তাই কোনো প্রবলেমও ছিল না। আর নীরবের বাবা রাজি। 2 বছর পর আজ পার্কে মেহেক এর সাথে দেখা হলো নীরবের। মেহেককে নিজের বাসায় নিয়ে আসে নীরব। নীরবের ঘরটা নীরব মেহেকের পছন্দ অনুযায়ী সাজিয়েছে। ওর ঘরে এমন কোনো জায়গা নেই যেখানে মেহেকের ছবি নেই। প্রতিটি রুমের প্রতিটি দেয়ালে শুধু মেহেকের ছবি। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। নীরব দরজা খোলে। দরজায় ওর বাবা দাঁড়িয়ে আছেন। নীরবের বাবা ওকে জিজ্ঞেস করেন, তুমি ওখান থেকে কেন চলে এলে? নীরব বলে, আমি ওখানে আর থাকবো না। ওখানে গেলে ওরা আমাকে মেহেকের সাথে কথা বলতে দেয় না। আর কিছুদিনের মধ্যে তো আমাদের বিয়ে, তাই আমি চলে এসেছি। আমি এখানেই থাকবো, আমার মেহেকের কাছে। নীরবের বাবা শান্ত সুরে ছেলেকে বোঝালেন, দেখো বাবা, তুমি যদি ওখানে থাকো তাহলে তোমার মেহেক অনেক খুশি হবে। মেহেক তো সবসময় চায় তুমি যেন ভালো থাকো। নীরব বলে, আমি জানি আমার মেহেক আমার সাথে থাকতে চায়, তাই তো আমি আজ মেহেককে আমার সাথে বাসায় নিয়ে এসেছি। এখন থেকে মেহেক আমার সাথে আমাদের বাসায় থাকবে। বাবা, তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের আয়োজন করো। কালকেই আমি মেহেককে বিয়ে করব। দেখো, আমি বিয়ের জন্য সব শপিং করে নিয়ে এসেছি। এই শেরওয়ানিটা দেখো, আমি নিজের জন্য কিনেছি। আর এই লেহেঙ্গাটা আমার মেহেকের জন্য। দেখো তো আমার মেহেককে এটা পরলে ভালো লাগবে কিনা। ও, তুমি তো এভাবে বুঝবে না। আচ্ছা দাঁড়াও, আমি মেহেককে বলি লেহেঙ্গাটা পরে আসতে। নীরব শেরওয়ানি পরে বাবার সামনে দাঁড়ায়। ছেলের এসব পাগলামি দেখে নীরবের বাবা আর চুপ থাকতে পারলেন না। তিনি জোরে চেঁচিয়ে বললেন, নীরব, তুমি এসব কি করছো? তুমি কখন বুঝতে পারবে মেহেক তোমার সাথে আর নেই? মেহেক তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তুমি যাকে মেহেক মনে করছো, ভালো করে তাকিয়ে দেখো, এটা শুধু মেহেকের ছবি, এটা মেহেক নয়। নীরব বলে, বাবা তুমি এসব কি বলছো? নীরবের বাবা আবার বলেন, 2 বছর আগে যখন তোমরা বিয়ের শপিং করতে গিয়েছিলে তখনই তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। মেহেককে বাঁচানো যায়নি, কিন্তু তুমি তা মেনে নিচ্ছ না। এই কারণেই তোমাকে 2 বছর ধরে মেন্টাল অ্যাসাইলামে থাকতে হচ্ছে। নীরব, তুমি সত্যিটা কেন মেনে নিচ্ছ না? একটু পরে আবারও মেন্টাল অ্যাসাইলাম থেকে লোকজন আসবে, তোমাকে নিয়ে যাবে। নীরব, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি ভালো হয়ে যাও, স্বাভাবিক জীবনযাপন করো। আমি জানি তুমি মেহেককে অনেক ভালোবাসো, কিন্তু মেহেককে নিয়ে যে তুমি নিজের আলাদা একটা পৃথিবী কল্পনা করে বসে আছো, সেটা সত্য নয়। এসব বলে নীরবের বাবা কাঁদতে শুরু করেন।
একমাত্র ছেলের এই অবস্থা দেখে কোনো বাবা কি নিজেকে সামলাতে পারেন? তখন অ্যাসাইলাম থেকে লোকজন এসে নীরবকে তাদের সাথে গাড়িতে নিয়ে বসায়। নীরবের চোখ দিয়ে পানি পড়ছে। তখন কেউ একজন ওর হাত ধরে। নীরব মাথা তুলে তাকিয়ে দেখে মেহেক। মেহেক ওকে বলছে, তুমি কেন কান্না করছো? আমি তো সবসময় তোমার সাথেই আছি। তুমি যেখানে যাবে আমি তোমার সাথেই যাব। তুমি আমার সাথে থাকতে না পারলে কি হয়েছে? আমি তো তোমার সাথে যেতে পারি। নীরবের মুখে হাসি ফুটে ওঠে। তারপর কেটে গেছে আরো 2 বছর। এখন নীরব অনেকটাই স্বাভাবিক। সে এখন একজন বড় বিজনেসম্যান। নীরব নিজের একটা কোম্পানি তৈরি করেছে। কিন্তু সে এখনও তার জগতে মেহেককে স্থান দিয়ে রেখেছে। সে এখনও মেহেককে ওর কল্পনায় বাঁচিয়ে রেখেছে। আসলে এটা বলা ভুল হবে যে নীরব মেহেককে নিজের জগতে স্থান দিয়েছে। সত্যি কথা বলতে কি, নীরবের সমস্ত জগৎটাই মেহেককে ঘিরে। হ্যাঁ, এটা ঠিক যে সে পৃথিবীর মানুষের সামনে সেটা প্রকাশ করে না। বাইরের জগতের সবার সামনে নীরব একজন সফল বিজনেসম্যান, বিচক্ষণ, স্মার্ট, দক্ষ, যাকে সবাই অনুসরণ করতে চায়। কিন্তু কিন্তু ঘরে সে সম্পূর্ণ আলাদা। সেখানে সে শুধু তার মেহেকের নীরব। সেখানে বাইরের কাউকে আসতে দেয় না সে। ওরা যেভাবে নিজেদের সংসারটা সাজাতে চেয়েছিল সেভাবেই সাজিয়েছে। যেখানে ছোট ছোট জিনিস নিয়ে মেহেক বায়না করে, অভিমান করে, নীরব মেহেকের মান ভাঙায়। নীরব নিজের হাতে মেহেকের জন্য রান্না করে, তারপর নিজের হাতেই মেহেককে খাইয়ে দেয়। ওকে নিয়ে সিনেমা দেখে, বারান্দায় বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে। সারাদিন কাজ শেষে ঘরে ফিরে মেহেকের হাসি মাখা মুখ দেখা মাত্র নীরবের সব ক্লান্তি দূর হয়ে যায়। মেহেকের কোলে মাথা রেখে ও পরম শান্তিতে ঘুমায়। হোক না এসব শুধুই কল্পনা, হোক না এসব শুধুই কল্পনা। নীরবের বাবা এখন সব মেনে নিয়েছেন। থাক না নীরব নিজের কল্পনায় সুখী। আর যাই হোক, সে তো অন্য কাউকে কষ্ট দিচ্ছে না, নিজের ক্ষতি করার চেষ্টাও করছে না। মেহেক ওর কল্পনায় বেঁচে আছে বলেই নীরবও বেঁচে আছে। নাইলে হয়তো অনেক আগেই ও মারা যেত। খুব অল্প বয়সে মাকে হারানোর পর সে মেহেককে পেয়েছিল ওর জীবনে। মেহেককে সে এতটাই ভালোবেসেছে যে ওর জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মেহেকের অস্তিত্ব আছে। নীরব মেহেককে কখনোই ভুলেনি, আর ভোলা সম্ভবও না। শুধু সবার সামনে ভোলার অভিনয় করে। যেহেতু অনাথ আশ্রমের শিশুদের মেহেক অনেক বেশি ভালোবাসত, তাই নীরব প্রায়ই অনাথ আশ্রমে যায় এবং সেখানে ওই শিশুদের সাথে সময় কাটায়। মেহেক অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য যা করতে চেয়েছিল সব কিছুই করে নীরব। এভাবেই নীরব নিজের জীবনের সার্থকতা খুঁজে পেয়েছে। গল্পটি আপনাদের কেমন লাগলো এবং আমার ড্রয়িংটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। Thanks for watching the video. See you soon. Until then, stay safe, stay healthy, take care and goodbye.